মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কাঠোরের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবচ্ছিন্ন চলবে, হইতে পারে, হইতেই পারে না, পসিবলই না এটা। তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই। যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না, হইতেই পারে না এটা। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে যে বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখুন। এই বিদেশ যাওয়ার ব্যাপারটা তো আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি সবসময়, সবসময় বলছি। অনেকে মনে আপনি বিদেশ গিয়ে কামাইলে কি আমার কিছু নিতে পারবেন না, আমার জান্নাত আপনি নিয়ে যাবেন নাকি আমি দুটো কম খাবো? আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি বিদেশে গিয়া প্রিন্স আগা খান হয়ে যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বলার কারণ কি, এটা আমি যখন আপনাকে দাওয়াত দিতেছি, মানে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধের প্রথমটা কি? তাওহীদের দিকে আদেশ, মন্দ কাজে নিষেধ মানে শিরক থেকে নিষেধ। দেন কি আসবে? এই সমস্ত জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি জানাবো না আপনাকে? অবশ্যই জানাবো। তওবা করেন, তওবা করেন, ঠিক আছে, তওবার রাস্তা তো খোলা আছে। কিন্তু মনে করেন যে আপনি ওভারস্টেপিং করবেন আর আপনার কিছু হবে না, এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য। আমরা অনেক সময় মনে রাখি না, আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য, জান্নাতের জন্য সত্য, জাহান্নামের